জাতির লোকেরা মাইনে দিচ্ছিল নাকি সেটির মাঝে কোনো কেউ হয় না অপরাধ হবে বিচার হবে না ভাই এরকম ছিল কিনা বলতেন যার কারণে যখন আন্দোলন একেবারেই তুমি জনশক্তি দিয়ে আমাদের মহাদের থাকতে হচ্ছে তখন আমাদের দায়িত্বের পক্ষ কথা বলা হচ্ছে খবরদার আমরা যে যাচ্ছি ময়দানে এই কথা যেন বাইরে কেউ ভুলতে না পারে এই কথাই ব্যক্তিরা আন্দোলনটাকে দর্শকরা দিতে পারে। তারপর দেখেন যে আন্দোলনটা একটা পর্যায়ে পৌঁছল তখন অর্থাৎ আন্দোলনটাকে মানে সংস্কার গোটা আন্দোলন থেকে ভূষণ আন্দোলনটাকে যৌক্তিক পর্যায়ে আনার জন্য সবচেয়ে বেশি যার দিকে মধ্যে ভূমিকা রাখছে সেটা হলো রংপুরের আবু সাইদ। রংপুরের আবু সাইদের হত্যাই সারা বাংলাদেশের মানুষকে এই আন্দোলনের ব্যাপারে সচেতন করে তুলছে এবং মুক্ত এবং আবু সাইদের হত্যাই এই জাতিকে ঐক্য করছে বলে ঠিক কিনা এই আবু সাইদ এবং মুক্ত ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল এরপর সাহেব আপনার ঘটা করে বলা হচ্ছে না আমি স্পষ্ট কথা বলছি যে এই বিজয়টা আমার শিবিরের বিজয় নয় এই বিজয় কোনো দল বা কোনো গোষ্ঠীর বিজয় নয় এই বিজয় হলো বাংলাদেশের আপামর জনগণের বিজয় আর এই আন্দোলন সফল করেছে বিপ্লব সফল করেছে এই দেশের জনগণ আমরা মাত্র করেছি একটা পরিবেশ সৃষ্টি করেছি বলে কিন্তু জনগণের আন্তরিক সহযোগিতা এবং রক্তের বিনিময়ে মূলত এই বিজয় হয়েছে একটি যৌক্তিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছেন যে ৭১-এর চেতনার মতো ২৪-এর চেতনা হওয়া কি শুরু করে দিচ্ছে কি ঠিক আছে কিনা বলেন অর্থাৎ এক দল ৭১-এর চেতনা দিয়া সারা জামাশিকে দাবায় রাখছে আর বাংলাদেশটাকে তো ওদের দেশের বানায় নিছে এখন আবার যারা ৭৪-এর নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমার মাথায় শুরু হয়ে গেছে ২৪-এর চেতনা কি আপনার খেয়াল করছেন বিষয়টা এবং তারা স্পষ্টই বলে কিন্তু জামাত এবং শিবির তারা কিছু করে নাই তারা হ্যান করে নাই তার কোনো সমন্বয় ছিল না জামাত শিবিরের তার খুশিতে সাথে এবং স্পষ্ট কথা আমরা সমন্বয় ছিলাম এই কথা কোনোদিন আমরা বলি নাই ঠিক কথা কিনা আমরা কোনোদিন করি নাই বলি নাই তো কাজে এই কথা এই কথাই বলছি এবং প্রশ্নটা আমাদের সাহেব ভাই যারা এখন আমাদের বিরোধিতা করছে এখনো তো তাদেরকে আমরা সহযোগিতা করছি সেই এনসিপি মূলত ব্যাপারটা আমাদের মাথায় দেওয়ার জন্য কথাটা বলছি মূলত জাতির সাথে আমাদের কিসের সাথে এই দেশের সাথেই এনসিপির লোকেরা আমাদের যতই বিরোধিতা করুক না কেন ওদেরকে আমাদেরকে টিকায় রাখবে এটাও বুঝতে হবে ঠান্ডা মাথায় কারণ আমরা ওরা আর কিছুটা যারা নেতৃত্ব দিচ্ছে তারা আর একজনের বিরোধী সেটা হলো ভারত কি বিরোধী আধিপত্যবাদের চরম বিরোধী সুতরাং আমরা এই দেশে যদি ভালো কিছু করতে চাই আধিপত্যবাদের পক্ষ থেকে ১ সেকেন্ডের জন্য আমাদেরকে কি দিবে না সুস্থতার সাথে কাজ করতে দিবে আর বড় দলকে তাদের পরিচিত যারা তারা তো ইতিমধ্যে তাদের কাছে আধিপত্যবাদের কাছে নিজেদেরকে টিকি করেই দিচ্ছে ক্ষমতা লড়বে ঠিক কিনা সুতরাং এই দাবিদারিতে আধিপত্যবাদের খপ্পর থেকে যদি বাঁচতে হয় এই নতুন প্রজন্মকে আমাদেরকে রাখতে হবে ময়দানে ধরে রাখতে হবে।